Hi viewers and subscribers, welcome to my channel Cooking Studio by Ummi. আমি আজকে আপনাদেরকে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। ব্ল্যাক ফরেস্ট কেক দেখতে যেরকম কিউট হয়, খেতে কিন্তু আরো বেশি ডিলিশিয়াস, আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে বিকজ এটা চকলেট কেক দিয়ে তৈরি করা হয়। চলুন দেখে নেই তাহলে এর পুরো প্রস্তুত প্রণালী। ব্ল্যাক ফরেস্ট কেক তৈরির জন্য প্রথমে আমার চকলেট কেক তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, রেগুলার চিনি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ, এখানে লিকুইড দুধ আছে 1/4 কাপ, কফি আমি রেগুলার কফি ইউজ করেছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট কফিও ইউজ করতে পারেন। কফি লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। কোকো পাউডার নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। কোকো পাউডারটা অবশ্যই সুইট কোকো পাউডার নেবেন, আনসুইটেন্ড কোকো পাউডার না। আর কোকো পাউডারটা সবসময় হার্শিজ অথবা নেসলের যে কোনো ভালো ব্র্যান্ডেরটা ইউজ করবেন, এতে করে কেকের ফ্লেভারটা ভালো আসে, খেতে বেশি ভালো লাগে। 3টে ডিম নিয়েছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। বেকিং পাউডার আছে 1 চা চামচ, লবণ আছে 1 চিমটি, এখানে বাটার আছে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, বাটার আছে 2 টেবিল চামচের মতো। বাটারটাও কিন্তু আনসল্টেড, যদি আনসল্টেড বাটার না পান, যদি সল্টেড বাটার ইউজ করেন সেই ক্ষেত্রে এই লবণটা দিবেন না। আর এখানে ভ্যানিলা এসেন্স আছে 1 চা চামচের মতো। সো এখন আমরা কেকটা তৈরি করব, আর কোনো ইনগ্রিডিয়েন্টস যদি আমি মিস করে ফেলি বা আপনাদের দরকার হয়, সব কিছুর ডিসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো ডিটেল দেওয়া থাকবে। কেক কিংবা কেকের ক্রিম তৈরির জন্য দরকার হয় এরকম ইলেকট্রিক একটা হ্যান্ড বিটারের। যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা হুইস্ক কিনে নিলে সবচেয়ে ভালো, কারণ হুইস্ক দিয়ে সময়টা একটু কম লাগে। তারপরেও যদি হুইস্কও না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন, সময় একটু বেশি লাগবে, এই শুধু পার্থক্য। কিন্তু কখনোই ব্লেন্ডারে কেকের ক্রিম কিংবা কেকের ব্যাটার তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু আপনার কেকের ক্রিম অথবা কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে, কখনোই সেটা ভালো হবে না। এবার একটা মিক্সিং বলে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, বাটারটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে নর্মাল স্পিডে বেশ কিছুক্ষণ বিট করব। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে একটু ফোমি টেক্সচার চলে এসেছে, তখন আমরা বিট করা বন্ধ করে দিব। এবার অল্প অল্প চিনি দিয়ে, চিনিটা একবারে দিব না, 2বারে দিব, দিয়ে আবার বিট করব। সেই ডিমের মিশ্রণের উপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে পাউডার যে মিশ্রণগুলো সেগুলো আপনারা আলাদাও চালনি দিয়ে চেলে নিতে পারেন, আবার চাইলে এই একবারেই চালনি দিয়ে চেলে মিশ্রণের উপর ঢেলে দিতে পারেন। আমি কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার আর লবণ পুরোটাই দিয়ে দিয়েছি। এবার একটু চেলে নিচ্ছি। চালার পর চালনিতে যে এরকম অবশিষ্ট অংশ, এটা ফেলে দিতে হবে। দুধের মধ্যে কফি পাউডারটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটু মিক্স করে নিতে হবে। মাইক্রোওয়েভ কিংবা চুলায় হালকা একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম না, জাস্ট হালকা ওয়ার্ম যেটাকে বলে, আপনি একটা আঙুল চুবাতে পারবেন ততটুকু ওয়ার্ম। আর হুইস্ক কিংবা হ্যান্ড বিটারের দরকার নেই, জাস্ট যে কোনো চামচ বা এরকম একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে ফোল্ড করে মিক্স করতে হবে। আর সেই সাথে যে দুধের মিশ্রণটা কফির সাথে, সেটাও ঢেলে দিতে হবে। এবার একটা কেক যে পাত্রে বেক করবেন সেরকম একটা মোল্ড নিয়ে নিতে হবে। অনেকেই প্রশ্ন করে যে কাচের পাত্রে কেন আমি বেক করছি, বা আপনাদের নেই, তো আপনারা কি করবেন। আসলে আমি সবসময় এরকম, আমি যেহেতু বাইরে থাকি, সো এরকম পাইরেক্সের বাটিতেই আমি বেক করতে বেশি পছন্দ করি। আপনাদের কাছে এটা অ্যাভেলেবল নাও থাকতে পারে, সো ওভেন প্রুফ যে কোনো পাত্র দিয়ে আপনারা বেক করতে পারবেন, সেটা হোক স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের, সেটা ডাজন্ট ম্যাটার। সো আমি এখন একটা কুকিং স্প্রে দিয়ে একটু স্প্রে করে নিচ্ছি। কুকিং স্প্রে যদি না থাকে আপনারা জাস্ট রেগুলার তেল কিংবা বাটারও একটু গ্রিস করে নিতে পারেন। বরাবর একটা ওয়্যাক্স পেপার কিংবা পার্চমেন্ট পেপার, যেটাই আপনাদের কাছে থাকে, সেরকম একটা কেটে নিচে দিয়ে দিচ্ছি, এতে করে আর কেকটা নিচে লেগে যাবে না। অনেকেরই এইরকম একটা কমপ্লেইন থাকে যে কেক নিচে লেগে যায়, কি করি। সো এই যে পার্চমেন্ট পেপার, আপনারা এটা কিন্তু যে কোনো বড় সুপার মার্কেটে পাবেন, সেখান থেকে কিনে নিলেই কিন্তু হয়ে যায়। তাহলে দেখবেন যে কেক নিচে লাগার যে প্রবলেমটা, সেটা আর থাকছে না। এবার আমি কেকের ব্যাটারটা
উপরে ঢেলে দিচ্ছি। আমি একটু বাড়ি দিয়ে দিচ্ছি। বাড়ি দিলে যদি ভেতরে কোনো জায়গায় বাবল থাকে তাহলে সেই বাবলটা চলে যাবে এবং ব্যাটারটা দিয়ে ভরে যাবে, এতে করে কেক আর ফাঁকা ফাঁকা হবে না। সো এবার আমি 356 ডিগ্রি ফারেনহাইট কিংবা 180 ডিগ্রি সেলসিয়াস করা প্রিহিট ওভেনে কেকটাকে বেক করব 25 থেকে 30 মিনিটের জন্য। আপনারা যদি চুলায় কেক বেক করতে চান তাহলে কিভাবে চুলায় কেক তৈরি করতে হয় সেটার একটি টিউটোরিয়াল অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট সেই মেথডটা ফলো করলেই হবে। এবার একটা টুথপিক দিয়ে চেক করব কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। যদি আপনাদের টুথপিক ক্লিন বের না হয় সেই ক্ষেত্রে আরও 5-7 মিনিট বেক করে তারপরে কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটাকে আমি পাত্র থেকে সরিয়ে নিব। আপনি যে কেকই বেক করেন না কেন প্রতিটা কেক দেখবেন যে উপর থেকে একটু বেশি ফুলে যায়। সো প্রথমে যে পার্টটা ফুলে গেছে সেই পার্টটা পাতলা করে আমি কেটে সরিয়ে নিব। এরপরে আমি কেকগুলো মাঝখান থেকে ভাগ করব ভেতরে ক্রিম দেওয়ার জন্য। আপনারা চাইলে 2 ভাগ করতে পারেন কিংবা 3 ভাগ করতে পারেন। ব্ল্যাক ফরেস্ট কেকের ফ্রস্টিংয়ের একটা স্পেশালিটি হচ্ছে এতে হুইপ ক্রিম ফ্রস্টিং ব্যবহার করা হয় এবং অবশ্যই চেরির দরকার হয়। সো আমাদের 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স লাগবে, 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ গুঁড়া চিনি লাগবে। চিনিটা আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন, পাটায়ও পিষে নিতে পারেন, অথবা গুঁড়া চিনি কিনতেই পাওয়া যায়, সেটা কিনে নিলেও হয়। আপনাদের যেটা ভালো সুবিধা হয় সেটাই করতে পারেন। এছাড়া লাগবে হ্যাভি হুইপ ক্রিম। আমার এটা লিকুইড ফর্মে আছে, কিন্তু বাংলাদেশে হুইপ ক্রিমটা পাউডারের মতো থাকে। একটা প্যাকেটের ভেতরে ছোট ছোট 2টা স্যাশে থাকে। সো সেই প্যাকেটগুলোকে আপনি একটা বাটিতে নেবেন এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে দুধ মেশাবেন। কতটুকু দুধ মেশাতে হবে সেটা প্যাকেটেই লেখা থাকবে। সো মেশাবার পরে ঠিক আমারটা যেরকম এখন লিকুইড ফর্মে আছে আপনারটাও তখন লিকুইড ফর্মে পরিণত হবে। এরপরে আমি এটা দিয়ে ফোম তৈরি করব। কিভাবে ফোম তৈরি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। এছাড়া লাগবে 1 কাপ পরিমাণ চেরি। আপনারা ক্যান কিংবা এরকম কাচের বোতল যেভাবেই চেরি কিনতে পান সেভাবে চেরি কিনে নেবেন। বাংলাদেশে আজকাল বড় বড় সুপার মার্কেটগুলোতে সব কিছুই পাওয়া যায়, একটু খুঁজে নিলেই আপনারাও দেখবেন সব কিছু পেয়ে যাবেন। এবার যে বাটিটায় আপনি হুইপ ক্রিম তৈরি করবেন সেই বাটিটা অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে হুইপ ক্রিম বানানোর ঠিক 30 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে দিবেন, যেন এটা একেবারে ঠান্ডা থাকে। যত ঠান্ডা থাকবে আপনার ক্রিমটা ততই ভালো হবে। এবার আমি 2 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এবার হাই স্পিডে ক্রিমটাকে বিট করতে হবে। ক্রিমটা প্রায় 3 মিনিটের মতো বিট করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স আর চিনিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় চিনির পরিমাণ আর একটু বাড়াতে হবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি আবার বিট করব, ঠিক ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে থকথকে ফোমের মতো একটা ক্রিমি কনসিস্টেন্সি হয়। আমি একটা স্পুন দিয়ে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখেন স্পুন দিয়ে পড়ে না। সো যখন দেখবেন যে এরকম একটা থিক কনসিস্টেন্সি চলে এসেছে তখন আর বিট করার দরকার নেই। আপনার হুইপ ক্রিমটা এখন ফ্রস্টিংয়ের জন্য রেডি। আমি ঠিক চেরির ক্যানের ভেতরে দেখবেন যে এরকম লিকুইড পানি আছে, এই পানিটাই সিরাপ হিসেবে ব্যবহার করব। যদি ইন কেস আপনারা চেরি না পান তাহলে তো কেক বানাতে হবে, তাই না? সেই ক্ষেত্রে জাস্ট 2 টেবিল চামচ পানি 1/2 কাপ চিনির সাথে জাস্ট 1-2 বার ফুটিয়ে ঠান্ডা করে সেই পানিটাও আপনারা সিরাপ হিসেবে ব্যবহার করতে পারেন। এই সিরাপটা দেওয়ার একটাই মাত্র কারণ, এতে করে কেকটা অনেক সফট থাকে। আপনি যদি এই চেরির সিরাপটাই ব্যবহার করেন তাহলে কেকের মধ্যে একেবারে চেরির ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায়। আবার খুব বেশি সিরাপ দিতে যাবেন না, জাস্ট প্রতি পার্টে 1-2 টেবিল চামচ করে একটু ভিজিয়ে দিবেন। এতে করে কেকটা যদি আপনি বানাবার পরে ফ্রিজেও কয়েকদিন রাখেন তাহলেও আর কেকটা শক্ত হয়ে যাবে না, কেকটা সুন্দরভাবে ভেতরে ময়েস্ট থাকবে, ড্রাই আউট হবে না।
এই বোর্ডগুলো আপনারা যে দোকান থেকে কেকের মোল্ড, নোজেল প্লাস রং কিনবেন সেই দোকানেই পাওয়া যায়। এবং পার্চমেন্ট পেপার কিংবা ওয়্যাক্স পেপার অথবা আপনারা চাইলে ক্যালেন্ডার কিংবা পলিথিন কেটেও চারপাশে 4টা টুকরা করে দিয়ে দিতে পারেন। এতে করে যে বোর্ডটার উপরে আপনি কেক রাখবেন কিংবা যে প্লেটের উপরে রাখবেন সেটার নোংরা হবে না, পরে এটা টান দিয়ে বের করে নিয়ে। এবার আমি একটু হুইপ ক্রিম নিচ্ছি, নিয়ে ওপরে একটু ফ্রস্ট করে দিচ্ছি। এই পরিমাণটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কম কিংবা বেশি করে দিতে পারেন আপনাদের যতটুকু ইচ্ছা। চেরিগুলো যেহেতু আস্ত বড় বড় ক্যানের ভেতরে থাকে, সো আমি বের করে নাইফ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে ক্রিমের ওপর দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি আরেকটা পার্ট বসাবো এবং তার উপরেও ঠিক এভাবে 1 লেয়ার ক্রিম এবং 1 লেয়ার চেরি বসাবো। এবার কেকের যে নিচের পার্টটা সেই পার্টটা আমি ওপরের দিকে উল্টে দেব, কারণ সেই পার্টটা সবসময় অনেক সুন্দর লেভেল থাকে। সো ওপরেরটা আপনার অনেক মসৃণ হবে ফ্রস্টিং করার পরে। এবার চারপাশে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই প্রথম অবস্থায় হুইপ ক্রিমটা খুব বেশি লাগাবেন না, জাস্ট হালকা করে একটু কেকের চারপাশে লাগিয়ে ঢেকে দিবেন। এই কোটটাকে ক্রাম্ব কোটিং বলে। আমার কিন্তু আরও একটি ভিডিও টিউটোরিয়াল আছে কেক ডেকোরেশনের, বার্থডে কেক ডেকোরেশন। এখন 15 মিনিটের জন্য ফ্রিজে কেকটাকে রেখে দিতে হবে যেন এই ক্রাম্ব কোটটা ভালোভাবে সেট হয়ে যায়, তাহলে কেকটা আরেকটা কোটিং দিয়ে ডেকোরেশন করতে অনেক সুবিধা হয়। 15 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এর ওপরে আমি আরেকটা কোটিং করব। এই কোটিংটা একটু মোটা করে দিতে হবে এবং ট্রাই করবেন যতটুকু সমান করে দেয়া পসিবল ততটুকু সমান করে দিতে। যতটুকু মসৃণ করা পসিবল ততটুকু করে নেবেন। এরপরেও যদি দেখেন যে একটু আনইভেন আছে, কোনো সমস্যা নেই, আমরা কেকটা ডেকোরেশন করার পরে দেখবেন যে এইগুলো বোঝা যাচ্ছে না। এবার আস্তে করে এই পার্চমেন্ট পেপারগুলো আমি 4 সাইড থেকে খুলে নিব। কেকটা এখন ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে 10-12টা আস্ত চেরি, যে কোনো ব্র্যান্ডের একটা চকলেট লাগবে। চকলেটটা অবশ্যই সলিড হতে হবে, কোনো বাদাম বা ক্যারামেল কিছু থাকা যাবে না। সলিড চকলেট, সেটাকে সবজি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিতে হবে। এছাড়া লাগবে একটা পাইপিং ব্যাগ। আপনারা চাইলে পাইপিং ব্যাগ কিনেও নিতে পারেন, যে কোনো যে কেক ডেকোরেশনের স্টোর সেখানেই পেয়ে যাবেন। আর যদি পাইপিং ব্যাগ না কিনতে চান সেই ক্ষেত্রে এরকম একটা জিপলক ব্যাগ দিয়েও আপনারা ডেকোরেশনের কাজটা সারতে পারেন। জাস্ট একটা মাথা কেটে এই যে নোজেলটা ভেতর থেকে দিয়ে ভেতরে ক্রিম ভরেও ডিজাইন করা যায়। কিছুক্ষণ আগে যে চকলেট কুড়িয়ে রেখেছি সেগুলো এরকম সাইড থেকে দিয়ে দিব। একটু জাস্ট হালকা করে ধরে এরকম করে দিয়ে দিতে হবে, পরে সাইডগুলো আমরা ওয়াশ করে নিতে পারবো। দেখবেন যে সাইডে এরকম ধরলেই লেগে যাচ্ছে। একটা স্টার নোজেল আমি জিপলক ব্যাগের সাথে লাগিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে ক্রিম ভরে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। চকলেট কোরানো নিয়ে জাস্ট মাছ বরাবর একটু দিয়ে দিচ্ছি। আমি যেরকম ডিজাইন করছি আপনাদেরও যে সেরকমই করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে করতে পারেন। এখন থেকে আর ব্ল্যাক ফরেস্ট কেক কিনে আনতে হবে না, কারণ আপনি নিজেই এখন ঘরে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করতে পারবেন এবং নিজের ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ করতে পারবেন। আর যেতে যেতে শুধু এতটুকুই বলবো, যদি আমার চ্যানেলের বাইরে অন্য কোনো ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও রিআপলোড করতে দেখেন তাহলে প্লিজ নিজে রিপোর্ট করুন এবং আমাকে চ্যানেলের লিঙ্কটা দিন যেন আমি কপিরাইট ক্লেম করতে পারি। কেকের ভেতরটা দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।